ভুল এসে গেছি আমরা, মনে হচ্ছে। এদিকে তো নয়। যেরকম স্টিফ রাস্তা দিয়ে শুধু ওপরে উঠছি আমরা, আর এ মনে হচ্ছে আকাশের হাইওয়ে, রানওয়ে। জাস্ট আমরা টেক অফ করার জন্য ওপর দিকে উঠছি শুধু। আমি এই রাস্তায় একটা কোনো লোক দেখলাম না পুরোটায়। অফ রোড মোড এক্সট্রিম উইথ পিলিয়ন অফ রোড করছি। এটা নাকি বাইক যাওয়ার রাস্তা। গুড মর্নিং এভরিওয়ান। সো দিস ইজ মাই ডে 2 অফ দ্য পুরুলিয়া ট্রিপ। সো আজকে আমাদের পুরুলিয়া ট্রিপের দ্বিতীয় দিন, অ্যান্ড আজকে আমরা পুরুলিয়ার কিছু ডেস্টিনেশন বা ভিউ পয়েন্টস এক্সপ্লোর করতে বেরিয়েছি। সো বেসিক্যালি আমরা যাব লোয়ার ড্যাম, আপার ড্যাম, মার্বেল লেক অ্যান্ড মুরুগুমা ড্যাম। দেখা যাক কতটা কি টাইম পারমিট করে। সো এই ভিউ পয়েন্টগুলো আমরা আজকে এক্সপ্লোর করব। অ্যান্ড তার সাথে তোমাদের সাথেও কথা বলতে বলতে রাস্তার কন্ডিশন, ওয়েদার কন্ডিশন তোমাদের দেখাবো যে পুরুলিয়ায় উইন্টারের ওয়েদার কন্ডিশন কীরকম। যথারীতি আজকে সকাল থেকে একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সেই ব্যাপারেও ডিটেলে তোমাদের সাথে কথা বলছি যেতে যেতে। অ্যান্ড তাছাড়া তোমরা ততক্ষণ আমাদের যে লজটায় আমরা ছিলাম, অযোধ্যা হিল ভিউ লজ, তার সামনে থেকে একটা খুব সুন্দর একটা অযোধ্যা পাহাড়ের ভিউ দেখা যায়। তোমরা সেই ভিউটা ততক্ষণ এনজয় করো, দেন আবার তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে কথা বলছি। সো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এই তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে অযোধ্যা হিল ভিউ লজ, যেটাতে আমরা আছি। অ্যান্ড এই হচ্ছে তার পাশের পাহাড়ের ভিউ। এটা হচ্ছে অযোধ্যা পাহাড়, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের ভিউটা এখানে। খুবই সুন্দর লাগছে পাহাড়টা দেখতে এখান থেকে। পাহাড়ের ওপরেও থাকা যায় অযোধ্যা হিল টপে। আমি একটু সামনের দিকে এগিয়ে যাব, বাট আমরা আছি পাহাড়ের নিচটায়, কারণ এখান থেকে পাহাড়ের ভিউটা নিচ থেকে দেখতে সত্যিই অপরূপ লাগে। তোমরা এই দেখো পুরো পাহাড়ের ভিউটা, খুবই সুন্দর। এই চারিদিকটা এখানকার। আর এই তোমরা দেখতে পাচ্ছ এখানে সামনে হচ্ছে গুড় জাল দিচ্ছে, খেজুরের গুড়। তোমরা দেখতে পাচ্ছ এখানে হোটেলের সামনেই আমাদের খেজুরের গুড় কিন্তু তৈরি হয় এখান থেকেই। একটু দাদাদের সাথে কথা বলি। দাদা, খেজুরের গুড় তৈরি হচ্ছে নাকি? খেজুরের গুড় তৈরি। তোমাদের প্রতিদিনই হয় নাকি? আচ্ছা, প্রত্যেক দিন সকালে তৈরি হয় না? এটা এরপর মানে কতক্ষণ লাগবে এটা রেডি হতে? নামাবেন না? আর এই কত করে দাম এখানকার খেজুরের গুড়ের? 300 টাকা কিলো। 150 টাকা কিলো। আচ্ছা, পাটালি 300। এখানে পাটালি, ঝোলা গুড় সবই এখান থেকেই তৈরি হবে, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এই তোমরা দেখলে এখানে আর কি গুড়ের প্রাইস আর গুড়ের মেকিং। সো 150 টাকা করে কিলো নর্মাল ঝোলা গুড়, আর 300 টাকা হচ্ছে পাটালি গুড়। সো চলো তোমাদের সাথে আবার কথা বলছি মোটো ব্লগিং সেটআপে গিয়ে। দেখতে থাকো তোমরা ভিডিওটা। সো তোমরা দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা এখন। অলরেডি বৃষ্টি হয়ে এই জায়গাটা রীতিমতো জল টল জমে গেছে। ভালো বৃষ্টি হলো আজকে পুরুলিয়ায়, অ্যান্ড এখনও বৃষ্টিটা পুরোপুরি ছাড়েনি। মানে বৃষ্টিটা এখনও হালকা হালকা হচ্ছে বলতে পারো, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। সো খুব বাজে ওয়েদার হয়ে গেছে এখন একটা। এতক্ষণ বেশ জোরে বৃষ্টি হচ্ছিল। সো এনিওয়ে, আমরা এখন একটু চেষ্টা করব লোয়ার ড্যামের দিকে যাওয়ার। দেখি আজকে কীরকম কি ভিউ পাই, কারণ ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছে আজকে এদিককার। এই তোমরা দেখো কি লেভেলের অফ রোড রয়েছে আমাদের এখানে লোয়ার ড্যামের রাস্তায়। অফ রোড, তার উপর জল কাদা, বৃষ্টি, সব কাটিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। অফ রোড, অফ রোড। এই তো
রনিন পিওর অফ রোড। তোমরা এই জায়গাটা একবার ভিউটা দেখো জাস্ট। আমি একটু দাঁড়িয়ে একটু তোমাদের ভিউটা দেখাই। অযোধ্যা পাহাড়ের নিচ থেকে এই হচ্ছে ভিউ। সামনে দূরের পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, খুব সুন্দর লাগছে। আমি একটু লেন্সটা ক্লিয়ার করে দিই একবার, জানি না ক্লিয়ার আছে কিনা, এবার দেখে নিই। হ্যাঁ, ওকে। সো এই হচ্ছে সামনে অযোধ্যা পাহাড়। তোমরা একবার দেখো কি সুন্দর জায়গাটা। ও, দারুণ জায়গাটা, সেরা লাগছে। ওই দূরের ওই পাহাড়টা জাস্ট অসাধারণ লাগে। এই আমরা লোয়ার ড্যামের দিকের রাস্তাটায় যাচ্ছি। পিওরলি অফরোড করতে করতে। রনিন, কাম অন রনিন। আগের বার পাহাড়ে গেছিলাম, বাট সেবার সিঙ্গেল ছিলাম, কোনো চাপ হয়নি। বাট এইবার এই পাহাড়ে পুরো পিলিয়ান নিয়ে আছি। সো অফরোড। আচ্ছা, এখান থেকে আমরা নিচের দিকটায় যাব। নিচের দিকটায় যাব, গিয়ার কমাই। দাদা লোয়ার ড্যামটা এদিকে তো? লোয়ার ড্যামটা, লোয়ার 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 ড্যাম, লোয়ার 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 ড্যাম। এইটা দিয়ে উঠবো? এটা দিয়ে না, না এইটা দিয়ে নেমে এটা দিয়েও যাওয়া যাবে। আচ্ছা, ওইটা দিয়ে উঠতে বলছে। এটা বোধহয় আপার ড্যামটা, জানো? কোনটা দিয়ে? এটা দিয়ে? ও, এইটাই লোয়ার ড্যামটা। এই হচ্ছে লোয়ার ড্যাম, যাচ্ছি আমরা। ও, তোমরা একবার ভিউটা দেখো জাস্ট। সম্ভবত এটাই লোয়ার ড্যাম। সুন্দর পাহাড়ের সিনিক বিউটি। ও, এই দিক থেকে পাহাড়টা দেখো একবার, কি লাগছে। এই জন্যই পাহাড়ের রাস্তায় আমার বাইক ছাড়া যেতেই ইচ্ছে করে না। মানে এর আগেও অনেকবার পাহাড়ে এসেছি আমি, ছোটোবেলাতেও এসেছি গাড়ির সাথে, গাড়ি রেন্টে নিয়ে। বাট রেন্টেড গাড়িতে কি হয়, ওরা ভিউ পয়েন্টগুলোতেই ডাইরেক্ট নামাবে তোমাদের। সো মাঝে হয়তো রিকোয়েস্ট করলে একটা দুটো জায়গা দেখাবে, বাট তার বেশি কিছু ওরা করবে না, কারণ ওদের একটা তাড়াহুড়ো থাকে, নিয়ে পৌঁছতে হবে আবার। বাট নিজের ওন মোটর সাইকেল বা বাইক হলে তোমাদের মানে
যেখানে ইচ্ছা দাঁড়িয়ে গেলে, যে ভিউ পয়েন্ট এক্সপ্লোর করার করলে কোনো চাপ নেই। এই আমরা উঠে যাচ্ছি আপার ড্যামের রাস্তার দিকে, সেই সাথে তোমাদেরকে অযোধ্যা পাহাড়ের মোটো ভ্লগটাও তোমরা দেখতে পাচ্ছ। ও কি সুন্দর দেখো। ও এই সামনের গাছগুলো কি গাছ, বেশ সাদা সাদা ফুল হয়ে রয়েছে। তোমরা কেউ জানলে কমেন্টে জানিও কি সুন্দর লাগছে এই গাছগুলোর। বেশ হোয়াইট কালারের কিছু ফুল না পাতা ঠিক বুঝতে পারলাম না, দেখে তো ফুলই মনে হচ্ছে। ও দেখো সামনে, এইটাই ড্যামের স্টার্টিংটা মনে হচ্ছে। এই দেখো সুন্দর বড় গেট। এই জায়গাটায় আগেও এসেছিলাম গাড়ি নিয়ে। আচ্ছা, এখানে হাতি পারাপার করতে পারে। সামনে বেশ ওয়ার্নিং সাইন দেওয়া ছিল যে এলিফ্যান্ট ক্রসিং জোন বলে। ও বৃষ্টি হয়ে পুরো ফগে দেখো সামনে ওয়েদারটা আলাদাই লাগছে এখন। তোমরা কতটা কি ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না, বাট এই ফগি ওয়েদারটা সেরা লাগছে। যদিও এর ড্রব্যাক হচ্ছে খুব বেশি দূরের কিছু দেখা যায় না, বাট ওয়েদারটা এমনি বেশ একটা প্লিজিং ওয়েদার পুরো। শুধু আর যেন বৃষ্টি না হয় তাহলেই হবে, বৃষ্টিটা হলেই খুব প্রবলেমেটিক হয়ে যায়। ওকে, এখানে কিছু সাইনবোর্ডস দেওয়া রয়েছে পশু হত্যার এগেনস্টে। সো ওকে, এটাই মনে হচ্ছে আপার ড্যামের স্টার্টিং পয়েন্ট। চলো যাওয়া যাক। এই আমরা গভীর জলে নামা নিষিদ্ধ। আচ্ছা, এটাই হচ্ছে আপার ড্যাম। আচ্ছা, যে ড্রব্যাকটা আমি তোমাদের একটু আগেই বলছিলাম সেটা হচ্ছে এই যে আপার ড্যামে আমরা কিছুই দূরের দেখতে পাচ্ছি না। সো কারেন্টলি এটাই হচ্ছে আমাদের আপার ড্যাম। এখানটা একটু দাঁড়াই, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, বাট মনে হয় কিছু দেখতে পাবো না, তার কারণ ফগে পুরো বোঝাই হয়ে রয়েছে। বাট এই যে জল তোমরা সামনে দেখতে পাচ্ছ, ড্যামের জল, বাকিটা তো পুরোটাই কুয়াশায় ঢাকা। সো এর থেকে বেশি কিছু এখান থেকে দেখানো পসিবল হবে না, বাট আমি তাও একটু গাড়িটা রেখে একটু এগোনোর চেষ্টা করছি তোমাদের জন্য। এই দেখো ড্যামের, এটা আমরা অ্যাকচুয়ালি ড্যামের ওপরে রয়েছি এখন, পুরো ড্যামের ওপরের রাস্তা এটা। আর এই হচ্ছে যে আমাদের ড্যামের জলটা দেখো, এখানে পুরো বৃষ্টিতে পুরো জল লেগে রয়েছে। আর এই হচ্ছে সামনে দেখো জল। আর ওই যে ওইখানে কটা আইল্যান্ড মতো করা রয়েছে, এখানে বোধহয় কোনো অফিস টফিস হবে।
সো এই হচ্ছে পুরুলিয়ার আপার ড্যাম। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ওয়েদারটাও, বাট ডিউ টু হেভি ফগ তোমাদের কিছু দেখাতে পারলাম না খুব বেশি দূরের। বাট জায়গাটা সত্যিই সুন্দর, যেরকম আমি দেখতে পাচ্ছি এখন প্রেজেন্টলি এখানে থেকে। খুব সুন্দর জায়গা। সো পুরুলিয়া তোমরা যদি আসো, ডেফিনেটলি এই জায়গাটা তোমরা একবার ভিজিট করো, অ্যান্ড করবেই, এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেসেস। সো ডেফিনেটলি তোমরা আসবে। সো আসলে খুব সুন্দর ভিউ পাবে, তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবে না এই জায়গাটা এসে। এই আমরা আপার ড্যাম থেকে বেরিয়ে গেলাম। নেক্সট হচ্ছে অযোধ্যা হিল টপের দিকে। এই দিক হচ্ছে অযোধ্যা হিল টপ। আমরা হিল টপটায় এখনই যাব কি না দেখি, আশা করছি মার্বেল লেকের পর অযোধ্যা হিল টপটায় যাব। তোমরা দেখতে পাচ্ছ এক ফোঁটা ভিজিবিলিটি কিন্তু ক্লিয়ার নয়, সেই জন্য আমি হ্যাজার্ড লাইটটা জ্বালিয়ে নিয়েছি। ভুল এসে গেছি আমরা, মনে হচ্ছে এদিকে তো নয়। আচ্ছা, এখান দিয়েও যাওয়া যায় দেখাচ্ছে। দাঁড়াও, আমরা একটু সাইডে দাঁড়িয়ে ম্যাপটা একবার দেখে নিই। ওই মোড়টা আমরা ক্রস করে গেলাম। সো আমি একবার এখানে দেখব এখান দিয়ে যাওয়া যাবে কি। যাওয়া যাবে, বাট অনেকটা ঘুরে যেতে হবে। চলো যাই, অসুবিধা নেই। সামনের মোড় থেকে আমাদের বাদিকের রাস্তাটা নিতে হবে। সো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ অযোধ্যা পাহাড়ের ওপরে আমরা। এইখান থেকে এই রাস্তাটা চলে যাবে বামনি ফলস। হ্যাঁ, হিল টপটা দেখে যাবো। দাদা, অযোধ্যায় হিল টপটা পিছনে না? এইটাই না? এই যেটা ক্রস করে এলাম এটাই? আচ্ছা আচ্ছা, চলো তাহলে ঘুরেই আসি। আচ্ছা, এটাই অযোধ্যা হিল টপ, কুশলপল্লী রিসর্ট। কোন দিকে দেখাচ্ছে? হিল টপ, চলো। আচ্ছা, ম্যাপে মেনে নেবো, সেটাই বেটার হবে। আমরা একটু ম্যাপে অযোধ্যা হিল টপটা মেনে নিই। সো আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। এই দিক থেকে আমাদের হিল টপটা কাছে হয়ে যাবে। সো আমরা অযোধ্যা হিল টপটা আগে দেখে এসে তারপর মার্বেল লেকের দিকে যাব। সো চলো তাই যাওয়া যাক। এমনিও অসুবিধা নেই, রাস্তাগুলো কাছাকাছিই সব। হিল টপটা এখান থেকে 3.1 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো, এই আমরা অযোধ্যা হিল টপ এসে গেছি। এটাই অযোধ্যা হিল টপ, বাট এখানে কোনো ভিউ পয়েন্ট কোথায় আছে? এটা তো সব হোটেল দেখছি ম্যাক্সিমাম। সো ব্যাপারটা হচ্ছে আমরা এখন অযোধ্যা হিল টপে, মানে অযোধ্যা পাহাড়ের একেবারে টপ যেটা, সেই হিল টপে। বাট এক তো আজকে এত ফগ যে সামনে ফগের জন্য কিচ্ছু দেখা পাওয়া গেল না।
সেকেন্ড হচ্ছে হিল টপে এমন কিছু দেখার মতো নেইও, লোকাল লোকজনও বললো এখানে খুব একটা কিছু দেখার মতো ভিউ পয়েন্ট বা সেরকম কিছু নেই, শুধু এই জায়গা থেকে প্রবাবলি ময়ূর পাহাড়টা দেখা যায়, বাট আজকে ফগের জন্য কিছুই দেখা যাবে না। বাট আমি বলবো লোকাল, অ্যাজ পার লোকাল লোকজনের কথা অনুযায়ী, যে তোমরা হিল টপটা অ্যাভয়েড করতে পারো। মানে হিল টপে এমনি কিছুই নেই, জাস্ট এখানে কতগুলো হোমস্টে আর হোটেল রয়েছে। এখানে কিছু হোটেল হোমস্টে, যে এটা একটা হোমস্টে, সামনে এখানে একটা হোমস্টে হোটেল, ওইটা একটা হোমস্টে। সো এখানে কিন্তু অনেক কটা হোটেল হোমস্টে রয়েছে। এইটাই হচ্ছে অযোধ্যা হিলটপ, যেখানে তোমরা যদি হিলটপে থাকতে চাও তাহলে আসতে পারো। তাছাড়া এমনি এখানে দেখার মতো সেরকম কিছু নেই। এখান থেকে তোমাদের অন্য ভিউ পয়েন্টগুলো বা অন্য যে সমস্ত ডেস্টিনেশন আছে, মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, ওইগুলোতে তোমাদের এখান থেকে যেতে হবে। সো তোমরা যদি থাকতে হয় তাহলেই তোমরা হিলটপে এসো, নচেত ভিউ পয়েন্ট হিসেবে এখানে কিন্তু দেখার কিচ্ছু নেই। ওকে, সো আমরা অযোধ্যা হিলটপ ঘুরে নিলাম, সেরকম কিছু ওখানে দেখার মতো ছিল না। সো আমরা নেক্সট এবার যেতে চলেছি মুরুগুমা ড্যামের দিকে। সো চলো যাওয়া যাক। মার্বেল লেকটা আমরা আসার পথে করব। সো আমরা এখন আগে যাব হচ্ছে মুরুগুমা ড্যাম, কারণ মুরুগুমা ড্যামটা দূর আছে। সো আমরা প্ল্যান করলাম যে আগে দূরেরটা করে নিয়ে এসে তারপরে কাছের মার্বেল লেকটা দেখতে যাবো। অ্যান্ড মার্বেল লেকটা বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পয়েন্ট পুরুলিয়ার যে কটা ভিউ পয়েন্ট রয়েছে তার মধ্যে। সো বেস্টটা একেবারে লাস্টেই থাক। সো আগে আমরা মুরুগুমা ড্যামটা দেখে আসি। অ্যান্ড এইবার আমরা পুরুলিয়ায় কোনো রকম ফলসে যাইনি, একটা কোনো ফলসে আমি যেতে চাইও নি, কারণ ফলসগুলো সব এত উঁচু উঁচু বা এত নিচে যে প্রচুর সিঁড়ি নেমে বা উঠে যেতে হয়। সো সেইটা করতে গেলেই পুরো এনার্জিটা ওখানেই নষ্ট হয়ে যায় একটা ফলস দেখতে গেলে। সো সেই জন্য বেকার ফলস দেখার থেকে আমার মনে হয় পাহাড়ের ভিউ পয়েন্টগুলো দেখাটা বেশি বেটার। সেই জন্য আমি ওই দিকটাতেই যাচ্ছি, ফলসগুলোকে অ্যাভয়েড করে। এটা তো দেখে মনে হচ্ছে অযোধ্যা পাহাড়ের কোনো অলি গলি দিয়ে যাচ্ছি। ভালো অফরোড। এখানে আমি কোনো একটাও গাড়ি দেখলাম না, কিচ্ছু। এখানে পুরো এরিয়াতে বোধহয় আমরাই আছি নাকি। পুরোটাই অফরোড, পুরোটাই অফরোড। জঙ্গলের ভেতর দিয়ে পুরো অফরোড করতে করতে যাচ্ছি। একটু জিজ্ঞেস করবো লোকাল কাউকে, দাঁড়াও। दादा मुरुकुमा डैमটা এদিকেই তো? इधर सीधा पूरा रास्ता ऐसा ही है पूरा? खराब है रास्ता ऐसा? अच्छा ठीक है, चलो। রাস্তা এরকমই খারাপ পুরোটাই, আর এদিকেই সোজা। যাক, বাইকার রাস্তা দেখে বেশ একটু সাহস পেলাম যে না, ঠিক দিকেই আছি, কোনো চাপ নেই। চলো মুরুগুমা ড্যাম। বাট অডিওটা কেমন আসছে জানি না, কারণ আমি ভাইজারটা ওপেন করে রেখেছি, কারণ উইদাউট ভাইজার আমি কিচ্ছু দেখতে পাবো না। যেরকম ফগ এখানে, আই মিন উইদাউট ভাইজার বলছি, ভাইজার অন করে রাখলে কিচ্ছু দেখতে পাবো না। এই জন্য আমার ভাইজারটা খুলেই রাখতে হচ্ছে। বাট খুলে রেখে এত ঠান্ডা লাগছে চোখটায়, না অসম্ভব, ভাইজার আটকে হবেই না। এই আমরা মুরুগুমা ড্যামের দিকে, রাস্তাটা তোমরা একবার দেখো কতটা ন্যারো। ও हो क्या बात है, क्या बात है, क्या बात है, কি সুন্দর রাস্তা। এতটা খারাপ রাস্তা চালিয়ে আসার পর বেশ এই রাস্তা পেয়ে আলাদাই ভালো লাগছে। আর তার থেকেও বেশি ভালো লাগছে রাস্তাটা স্টিপ বলে। ও সেরা অফরোড নিয়ে চালাচ্ছি, মানে অফরোড বলছি, সেরা অফবিট দিয়ে চালাচ্ছি। এইসব অফবিটগুলো অনেকটাই মানে লোকজন কম।
চলো, কাম অন রনেন। রাস্তাটা বেশ ন্যারো। সব থেকে বড় যে জিনিসটা আমি ফিল করছি এখানে, এই রাস্তাটায় খুব ন্যারো রাস্তা, এতটা ন্যারো রোড আমি দেখিনি। এখানে উল্টো দিক থেকে কোনো বড় গাড়ি এলে খুব চাপ হয়ে যাবে। অডিওটা হয়তো একটু ডিস্ট্র্যাক্টেড থাকতে পারে, কারণ মাঝে মধ্যেই আমার ভাইজারটা খুলতে হচ্ছে। এগেন এখন কিছুক্ষণ ভাইজারটা পরে কথা বলছি, বাট খুব বেশিক্ষণ চালাতে পারবো না এইভাবে। ভাইজারটা এখনই আমায় খুলতে হবে, এই এখনই খুলতে হলো। ও স্টিপটা দেখো তোমরা একবার, এই রকম পুরো। চলো রনিন, দ্যাটস মাই বেবি। দ্যাটস মাই বেবি। বেশ স্টিপ এই রাস্তাটা। এই রাস্তাটা কিন্তু ভালো স্টিপ আছে। হ্যাঁ, কি বলছো? আকাশে গিয়ে হ্যাঁ, উর্গুমা ড্যামটা মনে হচ্ছে আকাশেই। যেরকম স্টিফ রাস্তা দিয়ে শুধু ওপরে উঠছি আমরা, আর এ মনে হচ্ছে আকাশের হাইওয়ে, রানওয়ে, জাস্ট আমরা টেক অফ করার জন্য ওপর দিকে উঠছি শুধু। এ তো আমি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 11 শুট করছি মনে হচ্ছে। এখান থেকে আমাদের লাফ না দিতে হয় বাইক নিয়ে এন্ড অব্দি গিয়ে। আর এই রাস্তাটা এখনো 4 কিলোমিটার। আরে বাপরে, এখানে গরু কোত্থেকে এলো সর। পাহাড়ের ওপরেও মানে গরু থাকবে, ইন্ডিয়ান রোডে গরু থাকবে না হয়? হ্যাঁ, এটা তাও মানে ম্যাপ এদিকেই দেখাচ্ছে, রাস্তাও এদিকে, বাট একটা কাউকে জিজ্ঞেস করার মতো কিন্তু কেউ নেই। আমি এই রাস্তায় একটা কোনো লোক দেখলাম না পুরোটায়, রাস্তাই আছে শুধু, একটা কোনো সিঙ্গেল মানুষ নেই। এই রাস্তাগুলো রাত্রিবেলা যে কি অবস্থা হয় আমি শুধু ভাবছি। ওইটা সত্যি, মুরুকুমা ড্যাম কি আকাশে? কাকে হর্ন দিচ্ছি, কেউ নেই রাস্তায়, কেন হর্ন দিচ্ছি? এ কি নেটওয়ার্ক ছেড়ে দিল নাকি? দাঁড়া, না না ছাড়েনি, দাঁড়াও, নেটওয়ার্ক ছাড়েনি কিন্তু আমার ক্যামেরার ব্যাটারি ছেড়ে দিয়েছে। দাঁড়াও, ক্যামেরার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। সো এই হচ্ছে আমাদের পুরুলিয়ার মুরুগুমা ড্যাম। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মুরুগুমা ড্যামে। বাট এতটাই ফগ এখানে এখন যে খুব বেশি দূরের কিছু দেখা যাচ্ছে না। বাট স্টিল তোমরা এইখানে আবঝা আবঝা এই পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা দিয়েই আমরা এলাম। অ্যান্ড এখান থেকে কিন্তু ফগটা না থাকলে খুব সুন্দর ভিউটা দেখা যেত। এখানেও একটা পাহাড় রয়েছে, এইখানেও আর একটা পাহাড় রয়েছে। সো এটাই হচ্ছে মুরুগুমা ড্যাম। খুব অফবিট প্লেস এটা পুরুলিয়ার। আমি দেখতে পাচ্ছি যে খুব বেশি লোকজন, মানে খুব বেশি কি কোনো লোকজনই নেই আমরা ছাড়া। সো
এখানে কিন্তু মানে বেশ মানে ট্যুরিস্ট বলতে গেলে মানে খুব কম রয়েছে। মানে অতটা এক্সপ্লোরড না জায়গাটা। সেইজন্য অর্গানাইজেশন বা অন্য ট্যুরিস্ট স্পটগুলোর মতোও সাজানো নয়। বাট নেচারের সিনিক বিউটিটা কিন্তু অসাধারণ এখানে। সো তোমরা যদি পুরুলিয়া আসো, অযোধ্যার এই ভিউ পয়েন্টটা কিন্তু তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো, কারণ এটা খুব সুন্দর সিনিক বিউটি পাবে। এই দেখতে পাচ্ছ সামনে পুরো ড্যামের রাস্তাটা কি সুন্দর। ড্যামটাকে ঘিরে বেশ ভালোই রাস্তাটা যাচ্ছে। এইসব রাস্তা গুগল ম্যাপে কি করে যে থাকে আমি জানি না। কোথা দিয়ে এলাম, বাড়ি ঘর দরের মধ্যে দিয়ে এলাম, পুরো ফিল হলো। ঠান্ডা লাগছে, গলাটা আটকে নি। বেশ ঠান্ডা আছে এখানে। এখানে কোথায় স্লাইড রাইড? এইটা? হ্যাঁ, এইটা রাইড বলছে। দাঁড়া, এটা কোথা দিয়ে যাচ্ছে? না না, এই রাস্তাটাই হবে তো। চলো, আশা করছি এটাই। ও, বসেছো? কাউকে একটা সামনে জিজ্ঞেস করতে হবে, ভুলভাল যাওয়ার থেকে। এইটাই দেখাচ্ছে তো পুরো অন্য দিক। কি কি জানি, কি জানি, গুগল ম্যাপ এই জায়গাটায় উল্টোপাল্টা করতেই পারে, কোনো ঠিক নেই। এইসব রাস্তাগুলো একটু আগেই তারিফ করছিলাম। দেখি কাউকে একটা সামনে পেলে জিজ্ঞেস করবো, বাট মেন ব্যাপার হচ্ছে এই রাস্তায় পাওয়াই চাপ। দেখা যাক, রাস্তা আছে যখন কোথাও না কোথাও তো যাবে একটা। এগুলো তো রাস্তা বানানো পুরো। কোথায় উঠছে এটা? তো জঙ্গল, ওই রাস্তাটাই নিতে হতো মনে হচ্ছে। নামো দেখি, ঘোরাতে হবে। পিছন দিকে টানতে পারবে একটু? না, হবে না, দাঁড়াও। তাহলে কেমন এক্সপিরিয়েন্স বলো? কিন্তু গুগল ম্যাপ ওইখান দিয়ে যে দেখাচ্ছে, ওটা যাবেটা কোথা দিয়ে? আস্তে, বুঝেছো? তাহলে রাস্তাটা কেন করেছে এখানে? আমি তো এটাই বুঝলাম না। ওই কাঁচা রাস্তাটা দিয়ে যাব কি বুঝতে পারছি না। সেটাই, ওখানে আমরা বেকার নিলাম না, গুগল ম্যাপকে আন্ডার এস্টিমেট করে ভুলভাল এলাম। আমরা ভাবলাম পাকা রাস্তা, আবার কিছু করার নেই, আমাদের প্র্যাকটিক্যাল ডিসিশনে পাকা রাস্তাটাই দেখাচ্ছিল। আমরা কি করে জানবো যে ওটা কোথাও যাবে না? দেখে এত সুন্দর রাস্তা নাকি কোথাও যাবে না। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, কোনটা দিয়ে দেখাচ্ছিল যেন? এখানেই কোথাও একটা।
এই যে এই বাদিকটা দেখাচ্ছে, যাবো? কি যাতা, এটা কোথায় যাবে? ইয়ার কি হচ্ছে, এটা রাস্তা? হোয়াট দ্য হেল? শালা বাইক মেরেছি বলে এখান দিয়ে দিয়েছে, জানো তো? গাড়ি মারলে এগুলো দিতই না। হুম, ওরে দাদা, মার্বেল লেকটা এখান দিয়ে বেরোনো যাবে সোজা? এমনি রাস্তা কি মোটামুটি যাওয়ার মতো তো? আগে গেলে ভালো আছে? কতটা একটু এরকম বাজে রাস্তা? মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বাইক নিয়ে যাওয়া যাবে তো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো। সো এক্সট্রিম অফ রোড মোড, এক্সট্রিম উইথ পিলিয়ান অফ রোড করছি। এটা নাকি বাইক যাওয়ার রাস্তা। আমার এক্সট্রিম ড্রাইভিং টেস্ট হয়ে যাচ্ছে। আদৌ এই রাস্তা দিয়ে কোনোদিন ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাতেও বোধ হয় কোনোদিন স্বপ্নেও ভাবতে পারবে না কোনোদিন কারোর। কিচ্ছু লাগেনি কিছুই লাগেনি। তুমি বসো, আমার একটু পায়ে কি গ্লাস পড়ে গেছে? বাড়ি চলো, আর ওই গ্লাভস দিয়ে আর কি হবে? কোথায় পড়ে? হ্যাঁ, আর কি এই রোড দিয়ে আবার কে যাবে দেখতে? মাথা খারাপ নাকি? ফেলেছো কোথায়? ওই নিচে? এই তো। রে দাও, ওই পকেটে ঢুকিয়ে নি। আরে ওই জায়গাটা চাকাটা স্লিপ করেছে বলে আমি আরে এবারে লাইফ লং এক্সপিরিয়েন্স হয়ে থাকবে এটা। পুরুলিয়া একটু, এটা কি আদৌ এটা তো? কি জানি, না এদিক না, এদিকে বাইকটা মারাটাই ভুল হয়েছে। তাই তো হওয়ার কথা। কে বাইক নিয়ে যায়? কারা বাইক নিয়ে এই রাস্তায় যায়? দেখো তো কেমন রাস্তাটা, পুরো জায়গা আছে তো? আচ্ছা, এবার এদিকে না না, ভালো রাস্তা বলেনি ও। ও বললে এইরকমই আছে, সামনে গিয়ে ভালো রাস্তায় কানেক্ট করবে। মানে এটা বেসিক্যালি মাঝের কোনো একটা শর্টকাট, বুঝেছো তো? যে শর্টকাট বাইক বলেই একমাত্র এখান দিয়ে যাওয়া যাচ্ছে, অন্য কিচ্ছু যাবে না। বললো ঢালাই রাস্তা পাবে, অনেকটা যেতে হবে, বললো না? অসম্ভব কেউ এখান দিয়ে যদি আসে, জাস্ট অসম্ভব তার পক্ষে বোঝা যে এটা কোনটা কোন দিকে যাবে। মানে লিটারালি জাস্ট জঙ্গল।
হ্যাঁ, এক্সট্রিম ছিল, এক্সট্রিম ছিল। ভাই এটা দিয়ে বেরোনো যাবে তো? এটা দিয়ে বেরোনো যাবে মেন রাস্তায়? এইটা আর এই মার্বেল লেকের দিকটা যাব এইটা দিয়ে। এখনো কি জঙ্গলের রাস্তায় পড়বে না? কতটা আছে তো? মানে যাওয়া যাবে, বাইক নিয়ে বেরোনো যাবে তো? এইটা দিয়ে নিয়ে নেবো, এটা দিয়ে ঘুরে মার্বেল লেক যাওয়া যাবে আবার? হ্যাঁ, ওই মেন রোড দিয়ে আবার চলে যাবে তাই তো? মেন রোডটাই নিয়ে নিই। থ্যাংক ইউ দা। ওরা বললো যে এটাই তাড়াতাড়ি মেন রোডটা আছে, আমিও তাই দেখছি এই ম্যাপেও তাড়াতাড়ি এখান দিয়ে মেন রোডটা আছে। গুগল ম্যাপ তো ওই জঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছে, ও তো মার্বেল লেকের দিকেই নিয়ে যাবে। বাট কোন মেন রোডে উঠবে আগে দেখি, উঠি তো। কোনো একটা মেন রোড এটাই তাড়াতাড়ি উঠে যাবে, বুঝছো তো? ওকে, কোথা দিয়ে যাচ্ছি এগুলো? সে তো ঠিক আছে, বাট বেরোলামটা কোথা দিয়ে? ওফ, আর ইউ কিডিং মি? দাঁড়ো, বাহ, এখন এয়ারটেলের কোনো সার্ভিস নেই এখানে। চলো লোকাল জিজ্ঞেস করেই যেতে হবে। লাস্ট আমি এদিকে গিয়ে ডান দিক দেখেছি। চলো, ও সব ভয় পেও না, এইসব কোনো ব্যাপার না। এটা মেন রোড তো বলছে, কোন যে মেন রোড এর? হ্যাঁ, জঙ্গলের থেকে বেটার। কি রাস্তা দিয়েছে এলাম? এই হচ্ছে মার্বেল লেক ঢোকার এন্ট্রান্স। এটা দেখতে পাচ্ছ, এখানে অনেক ছোট ছোট হাতের কাজের জিনিসপত্র রয়েছে, কিছু ছোট খাবার দোকানও রয়েছে এখানে। এই সামনের এই এরিয়াটা এন্ট্রান্সে পুরোটাই দোকানপাটে ভর্তি। এখানে বিভিন্ন খাবারের দোকান, হাতের জিনিসপত্র, মুখোশ, সমস্ত কিছুই রয়েছে এখানে। এই হচ্ছে মার্বেল লেকের দুটো কিউট ছোট বন্ধুদের পেয়ে গেছি। সো আমার বন্ধুরা এরকমই, বাট এতটা কিউট না। এই হচ্ছে ঢোকার এন্ট্রান্স, আর এই সামনে হচ্ছে আমাদের মার্বেল লেক। এই তোমরা ভিউটা একবার এখান থেকে দেখে নাও, তারপরে আরও ক্লোজ আপ শট নিচ্ছি কটা সামনে গিয়ে। এই হচ্ছে পুরুলিয়ার মার্বেল লেক। সো এই হচ্ছে লেকের ভিউটা, তোমরা দেখো। এটা আমার সেকেন্ড টাইম মার্বেল লেক ভিজিট। খুব সুন্দর এই লেকটা, ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট ডেস্টিনেশন পুরুলিয়ার। অ্যান্ড এখানে তোমরা অলরেডি শুনতে পাচ্ছ, এখানে কিন্তু জোরে চিৎকার করলে ইকো হয়, মানে খুব শুনতে দারুণ লাগে, ওই দিক থেকে সাউন্ডটা ইকো হয়ে আসে। সো এই হচ্ছে পুরো এরিয়াটা, পুরুলিয়ার দি ফেমাস মার্বেল লেক। এই আমরা মার্বেল লেক দেখে ফাইনালি বেরোলাম। সো এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে, যেখান থেকে আমরা লাঞ্চ করব। সো চলো, মার্বেল লেক থেকে হোটেলে ফেরার রাস্তাটাও একবার তোমরা দেখে নাও। 13 মিনিট রাস্তাটা আমার কভার করতে লাগবে। সো মার্বেল লেকটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে লাস্ট যেবার এসেছিলাম তখন বেশ আরেকটু সুন্দর ছিল, এখন কিছু মানে কনস্ট্রাকশনের কাজ হয়েছে, অতটাও ভালো লাগলো না যতটা প্রথমবার লেগেছিল, যদিও সেটা খুব স্বাভাবিক। বাট স্টিল মানে প্রথমবারে ওই কনস্ট্রাকশনের কাজ টাজগুলো কিছু ছিল না, তো যার জন্য প্রথমবার মার্বেল লেকটা আরও বিউটিফুল ছিল। এখন
ভালো, বাট আগের মতো নয়। বাট এনিওয়েজ, সো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ মানে বেশ বিকেল বিকেল হয়ে গেছে, অ্যান্ড ঘড়িতে বাজে এখন 3:40। আমরা এখনও কিছু খাইনি, মানে লাঞ্চ করিনি। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি যেটা, সেটাই। সো আমাদের সবার আগে কাজ হবে হোটেলে গিয়ে কিছু খাবার খাবার ট্রাই করার, মানে সেটা হোটেলে ট্রাই করব না অন্য কোথাও খেতে যাব, সেটা এখন আমরা ডিসাইড করে উঠতে পারিনি। সো চলো আগে যাই, পৌঁছাই হোটেলটায়, তারপর দেখছি কি করা যায়। সো এই হচ্ছে আমাদের ফাইনালি আজকের দিনের আফটারনুন লাঞ্চ। ভাত, তার সাথে আলু পোস্ত, বাঁধাকপি ডাল, আলু ভাজা, পেঁয়াজ, পাঁপড়, চাটনি, এই দিয়ে আজকের লাঞ্চটা হচ্ছে ফাইনালি বিকেলবেলা এসে। সো আমাদের লাঞ্চ করা ফাইনালি কমপ্লিট। 4:36 PM আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। সো লাঞ্চে কি খেয়েছি তোমরা অলরেডি দেখে নিয়েছো, অ্যান্ড এই লাঞ্চটা দিয়ে আজকে আমাদের ডে 2 বা ফাইনাল ডে এর পুরুলিয়া ভ্লগের ট্রিপটা এখানেই এন্ড হচ্ছে। সো তোমরা দেখলে আমরা আজকে মার্বেল লেক এক্সপ্লোর করলাম, আপার ড্যাম গেলাম, সেখান থেকে মুরুগুমা ড্যাম গেলাম। সো এই পুরুলিয়ার প্লেসেসগুলোকে আমরা আজকে এক্সপ্লোর করলাম, অ্যান্ড এইটা দিয়েই আমাদের ভিডিওটাও এখানে এন্ড করব আমরা। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। এগেন, যদি তোমরা কেউ পার্ট 1টা না দেখে থাকো পুরুলিয়া আসার ভ্লগটা, সেটাও একটু চেক আউট করে নিও। প্লেলিস্টে এই পার্ট 1-এর ভিডিওটাও পেয়ে যাবে, অ্যান্ড এটা পার্ট 2-এর ভিডিও, যেখানে আমরা পুরুলিয়ার প্লেসেসগুলোকে এক্সপ্লোর করলাম। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। আমি এরকম ট্রিপ করেই থাকি, এর পরেও করব, ফিউচারেও করব। সো দেখতে থাকো তোমরা চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ গাইস, বাই বাই।